তনের দ্বারা শ্রবণ ইন্দ্র যদি প্রতিদিন বাড়িতে অশান্তি আগুন জ্বলছে, আকথা গোকথা, কান জর্জরিত হয়ে গেছে, হৃদয় ভারাক্রান্ত হয়ে গেছে, চোখে মলিনতা ঝাপসা এসে গেছে, নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, মৃত্যু হানা দিচ্ছে মৃত্যু, তখন আমাদের সাধনা কি বলছি? পশ্চাতে অনাদি অতীত, সম্মুখ অনন্ত ভবিষ্যৎ, এত দুভয়ের সংযোগে সেতু রূপে ক্ষণিকে বর্তমান, তিলে তিলে পলে পলে অজ্ঞাত ভবিষ্যতের বুক চিরে ছুটে চলেছে অবিরাম অবিশ্রাম দুর্নিবার গতি নিয়ে। হে প্রেমময় প্রভু, তুমি আমাদের গতি মুক্তি আশ্রয় অবলম্বন। বৃদ্ধ বয়সে কৃষ্ণ ভজে জমের তরাসে। কে বৃদ্ধ বয়সে ভজন কি হবে? হয় না। বৃদ্ধ বয়স কখন থেকে শুরু হয়? 60-50 যখন শুরু হয়ে যায় তখন 60, তখন বৃদ্ধ বয়স শুরু হয়ে যায়। আর এতদিন, কারণ আপনি তো 50, 60, 70, 80, 90 বছর বাঁচতে পারেন, আর যোগী ঋষি মুনি এরা হয়তো 100-র উপরে বাঁচতে পারে। তো এই অল্প আয়ু, কলহ প্রিয়, রোগে শোকে আসক্ত আমরা, আমাদের অল্প ছোটবেলার থেকে অভ্যাস করতে হয়, তবেই আচরণগত পরিবর্তন আসে। মহাপ্রভু এই শ্রীবাস অঙ্গনে হরিনাম সংকীর্তনের দ্বারা জবন, জবন, জবন বলতে কি? যারা হরিনামকে বিশ্বাস করে না, ভগবানের প্রসাদকে মান্য করে না, সাধু সঙ্গে বিশ্বাস নেই, তারা জবন। যেমন দৈত্যর কুলে হিরণ্যকশিপু জবন, আর সেই হিরণ্যকশিপুর সন্তান প্রহ্লাদ কৃষ্ণ ভক্ত। তো এই জবনদের উদ্ধার করার জন্য তো মহাপ্রভুর নাম হয়েছিল পতিত উদ্ধারক